আসসালামু আলাইকুম। বর্তমানে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা ছড়িয়ে পড়েছে, এর থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই প্রকৃতিকে বেছে নিতে হবে। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটা একটি নিম গাছের ডাল। আমি এটাকে মেসোয়াক বানিয়েছি। তো আপনি কিভাবে একটি মেসোয়াক তৈরি করবেন সেটা সম্পর্কে আমি এখন বিস্তারিত জানাবো। আপনি কি জানেন দাঁত পরিষ্কার করার মেসোয়াক ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা মেসোয়াকের উপকারিতা সম্পর্কে অল্প কিছু জানার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসোয়াক ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন সাহাবীদের। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর না হলে প্রত্যেক নামাজের সময় আমি তাদের মেসোয়াক ব্যবহার করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। মিসওয়াকের প্রধান উদ্দেশ্য হল মুখ ও দাঁত পরিষ্কার রাখা এবং মুখের দুর্গন্ধ দূর করা। এটি দাঁতের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং মুখকে সতেজ রাখতে পারে। আমি নিম গাছের একটি ডাল নির্বাচন করলাম, তারপর এটাকে কেটে নিলাম। এটাকে কেটে আমি 6 থেকে 7 ইঞ্চি হয় এমন সাইজের ডালটাকে আমি কাটবো। এটা আমাদের বাড়ির উঠানের নিম গাছ। তো আপনাদের আশেপাশে হয়তো মিসওয়াক তৈরি করার জন্য এমন একটি নিম গাছের ডাল আপনারা বাছাই করে নিতে পারেন। নিম গাছ বেছে নিম গাছ থেকে একটি ডাল নিতে পারেন। তারপর হচ্ছে যে আপনার পছন্দ অনুযায়ী উপযুক্ত ম্যাচিউর একটি ডাল নির্বাচন করে ওইটাকে আপনি 6-7 ইঞ্চি করে কেটে নিতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, ঠিক এভাবেই করতে পারেন। তারপর এটাকে আমি ভালো পানিতে একদম পরিষ্কার করে 2 থেকে 3 ইঞ্চি 1 ইঞ্চি করে চামড়া ছিলে তারপর হচ্ছে যে এটাকে আমি চিবিয়ে ব্যবহার করতে পারি। আসলে মেসওয়াকের প্রধান উদ্দেশ্য হলো দাঁতের উপর যে একটা ময়লা থাকে ওইটা পরিষ্কার করতে সাহায্য করে এবং মুখকে সতেজ রাখতে সহায়তা করে। একদিকে মুখের পরিচ্ছন্নতা, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মেসওয়াক হতে পারে দুটি অর্জনের একটি সুন্দর মাধ্যম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।